নমস্কার। আজকে আমি একটা চাইল্ড সাইকোলজি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। চাইল্ড সাইকোলজি জিনিসটা তোমাদের কোথায় কাজে লাগবে? যারা ডিএড করছো বা যারা আপকামিং টেট পরীক্ষা দেবে, ডাব্লিউবি টেট হোক বা সেন্ট্রাল টেট হোক, তাদের এটা কাজে লাগবে। আমি নিজে একজন সিটেড কোয়ালিফাইড, পেপার 1 পেপার 2 বোথ কোয়ালিফাইড, এবং তোমাদেরকে চেষ্টা করব যত সম্ভব তোমাদেরকে সাহায্য করব কীরকমভাবে তোমাদেরকে পড়লে তোমরা ভালো নাম্বার করতে পারবে। তো প্রথমে আমরা যেটা পড়তে চলেছি, চাইল্ড সাইকোলজি জিনিসটা কি? আমরা যখন কোনো ক্লাসে গিয়ে কোনো টিচার যখন একজন শিক্ষার্থীকে পড়াতে যান, তখন প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু একই রকম পরিবেশ থেকে আসে না। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে তাদের মনটাকে বুঝতে হবে। সেই জন্য এই চাইল্ড সাইকোলজি ব্যাপারটা আমাদের খুব ভালো করে ধাতস্থ করতে হবে, খুব ভালো করে বুঝিয়ে পড়তে হবে। তো সেই বুঝিয়ে পড়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে বিকাশ জিনিসটা কী। হুট করে বিকাশ, যেটাকে ইংলিশে বলে ডেভেলপমেন্ট। বিকাশ বর্তমান ভাষায় খুব সহজ সরল হলেও চাইল্ড সাইকোলজিতে কিন্তু ততটাও সহজ নয়। বিকাশকে আমরা খুব সহজভাবে বলতে পারি, বিকাশ মানে হলো পরিবর্তন। কী পরিবর্তন? একজন শিশু যখন প্রথমে জন্মাচ্ছে, তারপরে সে কী হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। মানে শৈশবকাল গেল, তারপরে আস্তে তার বাল্যকাল, আস্তে আস্তে পরে বলবো কত বছর পর্যন্ত তাদের কোন বয়সে কোন কাল আসে। তারপরে আসছে তার কৈশোরকাল, অ্যাডোলেসেন্ট পিরিয়ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিরিয়ড। তারপরে হলো যৌবনকাল, তারপরে আস্তে আস্তে বার্ধক্য জীবন। এই যে কিন্তু প্রত্যেকটা ধাপেই তার কি একই রকম পরিবর্তন হয় না। শৈশবকালে একজন শিশু যখন খুব কাঁদছে, তার মানে আমাদের কি বুঝতে হবে? নয়তো তার খিদে পেয়েছে, নয়তো সে ব্যথা পেয়েছে। ঠিক আবার যখন বাল্যকাল হবে, একজন শিশুর যখন খিদে পাবে, সে তার মাকে কি বলবে? মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আবার ঠিক যখন কোনো ব্যক্তি যখন অর্থ উপার্জন করতে শুরু করবে যৌবনকালে, তখন সে জানে আমাকে অর্থ উপার্জন করতে হবে, না হলে আমি অন্ন সংগ্রহ করতে পারবো না। এরকমভাবে আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম আমাদের পরিবর্তন হয়। এই পরিবর্তনটাই হলো বিকাশ। এবার প্রশ্ন হলো, আমাদের জীবনের সব পরিবর্তনই কি বিকাশ? যেমন আমাদের রোগ হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, শরীরের কাঠামোগত পরিবর্তন হচ্ছে না, এগুলো কিন্তু কোনো রকমভাবে বিকাশ নয়। তাহলে বিকাশ বলতে কী বোঝাবে? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট একটা পর্যায়ে, নির্দিষ্ট ক্রমে যে পরিবর্তন আসে এবং যেটা স্থায়ী হয়, সেটা হলো বিকাশ। দেখো, বিকাশের ডেভেলপমেন্টের ডেফিনিশনটা দেখো। ডেভেলপমেন্ট হলো এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে, কনসেপশন থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত, এবং যা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়, প্রগ্রেসিভ এবং কনসিস্টেন্ট। বিকাশটা বুঝতে পারলে? এবার বিকাশের আমরা কিছু বৈশিষ্ট্য পড়ব। এবার আমরা পড়ব বিকাশের বৈশিষ্ট্যগুলো। তাহলে বিকাশ মানে আমরা কি বললাম? যে এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত হয়। তার বিকাশের বৈশিষ্ট্য প্রথম হলো বিকাশ পরিবর্তন ঘটায়। কি পরিবর্তন ঘটায়? গুণগত, পরিমাণগত দুরকম পরিবর্তন ঘটায়। গুণগত পরিবর্তন মানে হলো, আমরা প্রথমে হাঁটতে শিখি, তারপরে দৌড়াতে পারি, প্রথমে হামাগুড়ি দিই, তারপরে বসি, হাঁটতে পারা, দৌড়াতে পারা, এই যে পরিবর্তনটা গুণগত পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন মানে সামাজিকভাবে আমাদের যে পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন, সেগুলো হলো পরিমাণগত। মানে বিকাশ পরিবর্তন ঘটায়। গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো বিকাশে হলো গুণগত
গুণগত পরিবর্তন প্লাস আরেকটা কি পরিবর্তন ঘটায়, পরিমাণগত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরিমাণগত দু রকমই পরিবর্তন ঘটায়, সেটা হলো বিকাশের ক্ষেত্রে ঘটে। নেক্সট বলেছে শিখনের ফলে বিকাশ হয়। শিখন মানে হলো কোনো ব্যক্তিকে, কোনো শিশুকে যদি আমি শেখাই যে তুমি এই কাজটা করলে ভালো হবে, তাহলে তার এক ধরনের বিকাশ হবে। ঠিক আছে, বেয়ার বলেছিলেন আচরণের পরিবর্তন বা শিখনের ফলে কিন্তু বিকাশ হয়, এটা বেয়ার বললেন। নেক্সট বলেছে বিকাশ হলো সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি, কোনো মনোবিজ্ঞানী বলেছেন যে বিকাশ হলো ম্যাচুরেশন বা শিখনের ফল। মানে তোমাকে কি শেখানো হচ্ছে তার ফলে তুমি যে পরিবর্তনটা হচ্ছে তোমার মধ্যে, সেটা হলো বিকাশ, সেটাই হলো ডেভেলপমেন্ট। এই প্রসঙ্গে একজন মনোবিদ আছেন পিয়াজে, তিনি বলেছেন বিকাশকে ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার সমন্বয় তিনি বলেছেন। ঠিক আছে, তিনি বলেছেন বিকাশের 4টে প্রক্রিয়া আছে। এক হলো পরিণমন, কি, ম্যাচুরেশন, পরিণমন। আরেকটা হলো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ আর ভারসাম্যকর। ঠিক আছে। নেক্সট বলেছে বিকাশ হলো একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আচ্ছা, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মানে মাতৃগর্ভ থেকে শিশু যখন মাতৃগর্ভে থাকে তা আমৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হচ্ছে ততক্ষণ তার কিন্তু বিকাশ ঘটে। এবার এই বিকাশের পরিবর্তন কিন্তু হারটা, যেটা রেট অফ দ্য ডেভেলপমেন্ট, সবসময় কিন্তু সেম হয় না, কখনো বাড়ে কখনো কমে। এছাড়া আরও কি হয়, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে মানে কোনো একজন শিশু যখন কোনো জিনিসকে ধরার চেষ্টা করে তখন দেখবে সে সবার আগে কিন্তু আঙুলের ব্যবহার করবে, তারপরে হাতের ব্যবহার করে। সরি, আমি যারা একটু উল্টো বললাম, যে সামগ্রিক থেকে বিশেষের দিকে মানে হলো সামগ্রিক মানে প্রথমে সে কিন্তু আগে হাত দিয়ে ধরবে, আগে আমরা হাতের ব্যবহার শিখি, সামগ্রিক, বিশেষ মানে তারপরে আমি আঙুলের ব্যবহার শিখি। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে, আমি জায়গাটা ভুল বলেছি। প্রথমে আমরা শিশুরা আগে হাতটা ব্যবহার করতে শেখে, সামগ্রিকটা ব্যবহার করছে, তারপরে সে আঙুলের ব্যবহার শিখছে, সামগ্রিক থেকে বিশেষের দিকে। বিকাশ এবার লিঙ্গ ভেদে পার্থক্য দেখা যায়, স্ত্রী এবং পুরুষের বিকাশের মধ্যেও পার্থক্য দেখা যায়। বালিকাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বিকাশ কিন্তু আগে হয়। উদাহরণস্বরূপ বালিকাদের দেখবে বয়ঃসন্ধিকালটা আগে হয়, ছেলেদের দাঁড়িয়েও পরে গজায়, লিঙ্গগত পার্থক্য। এছাড়া একটা পয়েন্ট লেখা নেই এখানে, ব্যক্তিগত পার্থক্য দেখা যায় বিকাশে, কিন্তু সকল মানুষের বিকাশ কিন্তু সমান হয় না, কারোর একটু আগে হয়, কারোর একটু পরে হয়। তারপরে বলেছে বিকাশ হলো অবিচ্ছিন্ন প্রক্রিয়া মানে ভালো হোক খারাপ হোক যেদিকেই হোক মানুষ কিন্তু সর্বদা পরিবর্তনশীল, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, ঘন্টায়, আমাদের প্রতি মাসে, প্রতি বছরে তার পরিবর্তন হচ্ছে। প্রাক ভূমিষ্ঠ অবস্থা, সদ্যজাত অবস্থা, শৈশব অবস্থা, প্রত্যেকটা পর্যায়ে কিন্তু বিকাশ হতে থাকে। সেটা কিন্তু এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উপনীত হওয়া, এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলে। আরেকটা বলেছে বিকাশ হলো সংযোজনশীল। সংযোজনশীল মানে হলো বিকাশের যে কোনো পর্যায়ে ব্যক্তির অবস্থা তার পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টিগত। অর্থাৎ এখন একজন মানুষ কী আচরণ করবে তার পূর্ব মুহূর্তের আচরণের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট। মনোবিদ বলেছেন বাল্যকালের বিভিন্ন আচরণ অভিজ্ঞতা ব্যক্তির পরবর্তী জীবনকে প্রবাহিত করে। তাই এটা প্রথমে গেল বিকাশ।
তারপরে হলো বিকাশের বৈশিষ্ট্যসমূহ। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব বৃদ্ধি। পড়বো না বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি জিনিসটা কি? বৃদ্ধি হলো বিকাশেরই একটা ভাগ, যেটা হলো স্ট্রাকচারাল, যেটাকে বৃদ্ধিকে বলা হয় স্ট্রাকচারাল। মানুষের যে শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে, আমাদের দৈর্ঘ্য বাড়ছে, হাইট বাড়ে, ওয়েট বাড়ে, এগুলো হলো বৃদ্ধি। শুধুমাত্র শারীরিক পরিবর্তন, আকার আয়তনের পরিবর্তন, তাই হলো বৃদ্ধি। তাহলে বৃদ্ধি নিয়ে কি বললাম? বৃদ্ধি হলো বিকাশেরই একটা অংশ, যেটা হলো স্ট্রাকচারাল, মানে বিকাশের যেই অংশগুলো শারীরবৃত্তীয় পার্টটাকে ডিনোট করছে, সেটাই হলো বৃদ্ধি। এবার বৃদ্ধি আর বিকাশের পার্থক্য আমরা করব। দেখো, বৃদ্ধি কি বলেছে? বৃদ্ধি হলো শারীরবৃত্তীয় পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। আমাদের যে শরীরের ওয়েট বাড়ছে, হাইট বাড়ছে, সেটা হলো বৃদ্ধি, আকার আয়তনকে বোঝাচ্ছে। বিকাশ কিন্তু সামগ্রিক একটা পরিবর্তন, ওভারঅল একটা প্রসেস। ঠিক আছে, বৃদ্ধি কিন্তু বিকাশেরই একটা পার্ট। এই যে ধরো, তাহলে বৃদ্ধি বলেছে বিকাশেরই কিন্তু একটা পার্ট হলো বৃদ্ধি। বিকাশ বৃদ্ধির থেকে বৃহৎ এবং সামগ্রিক একটা ধারণা। বিকাশটা কি? বৃদ্ধির থেকে বৃহৎ একটা সামগ্রিক ধারণা। ঠিক আছে, ধরো বৃদ্ধি হলো বিকাশের একটা অংশ, বিকাশ হলো বৃদ্ধির থেকে বৃহৎ। বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। বৃদ্ধি কি বলেছে? একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। বিকাশ কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবনব্যাপী চলে। বিকাশ কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, সারা জীবনব্যাপী চলতে থাকে। বিকাশ হলো বৃদ্ধি থেকে বড়। বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, সারা জীবনব্যাপী চলে। বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য, বৃদ্ধিকে সহজে পরিমাপ করা যায়, কিন্তু শারীরিক আকার এবং আয়তনের সঙ্গে। বৃদ্ধিকে সহজে পরিমাপ করা যায়, বৃদ্ধিকে সহজে পরিমাপযোগ্য, কারণ এটি শারীরিক আকার এবং আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। অন্যদিকে বিকাশ দেখো সহজভাবে কিন্তু পরিমাপ করা যায় না। বৃদ্ধিকে আমরা কীভাবে মাপতে পারি? তুমি যদি তোমার হাইট মাপতে চাও, হাইট স্কেল যেটা রয়েছে সেটার সাহায্যে মাপতে পারবে। ওয়েট মাপতে চাইলে ওয়েট মেশিনের সাহায্যে মাপতে পারবে। কিন্তু আমরা বিকাশকে মাপতে পারি? বিকাশকে মাপতে পারি না। একটা ভেরি ইম্পর্টেন্ট, বৃদ্ধি কিন্তু কোয়ান্টিটেটিভ, পরিমাণগত, আর বিকাশ হলো কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ দুটো। তাহলে আজকে আমি তোমাদের যা পড়ালাম, তোমরা বিকাশ পড়ালাম, বৃদ্ধি কি পড়ালাম, বিকাশের ক্যারেক্টারিস্টিক্স পড়ালাম, বৃদ্ধি আর বিকাশের পার্থক্যটা পড়ালাম। নেক্সট ডে এটা নিয়ে আমি আরও বিস্তরভাবে ডিসকাস করব। আজকে এত পর্যন্ত, ধন্যবাদ।